আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমরা এর আগের ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো আবার ভুলে যাই। আমাদেরকে মেইনলি যে কাজটি করতে হবে আমরা সব কিছু ভুলে যাই, যা শিখছিলাম সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে চলুন নতুন করে শুরু করি। ওকে, তাহলে এখন আমি চাচ্ছি যে আমি একটা মেথডের মাধ্যমে এক প্রপার্টির ভ্যালু সেট করব, আর একটা মেথডের মাধ্যমে সেই প্রপার্টির ভ্যালুগুলো চেক করে দেখব ঠিক আছে কি না। তো এইটার যদি একটা বাস্তব এক্সাম্পলে আমরা যাই তাহলে মনে হয় আমাদের একটু ক্লিয়ার হবে। ওকে, আমি একটু একটু উপর লেভেলের এক্সাম্পলে যাই। যারা পিএসপির মাইস্কেল যে জানেন তারা এই বিষয়টা বুঝতে পারে। আচ্ছা, না, এটা একটু পরে যাই, ওটা এক্সাম্পলটা একটু পরে যাই। প্রথমত চাচ্ছি যে এই নেমটার মানটা একজনে সেট করে দিবে, একটা মেথডে সেট করা থাকবে। তাহলে লিখবো এফইউএন, একটা ফাংশন লিখবো সেট ইউমি মেথড, সেট মেথড, ফাংশনের হেড দিলাম এন্ড প্যারামিটার ব্লক দিলাম। এবার এইখানে কি নেম, তাই না? সেট নেম, নেম কি সেট হবে, ফাইন, এই ভেরিয়েবলের মাধ্যমে সেট হবে। আর এই দিস কিওয়ার্ডের মাধ্যম দিয়ে এই যে প্রপার্টি আছে নেম, এই নেমের প্রপার্টি ইকুয়াল এই সেট নেমটা এখানে আমরা সেট করে রাখবো, এই নামটা এখানে আমরা সেট করে রাখবো, দ্যাটস ইট। এই হলো সেটার মেথড বা সেট মেথড। ওকে, এখন এই মেথডটা সেট করলাম, আর এই মেথডটা যখন এই ভেরিয়েবলের মান যখন কেউ পেতে চাবে তাহলে হচ্ছে গেট মেথড দিয়ে নিতে হবে। কি দিয়ে নিতে হবে? গেট। তো চলুন আমরা গেট মেথড দিয়ে নিয়ে নিই। functInjun ফাংশন গেট এমি মেথড, গেট মেথড, ফাইন। ফাংশনের হেড লিখলাম, ফাংশনের ব্লক লিখলাম, দ্যাটস ইট। এখন যেহেতু সেট করা আছে কি এই নেম ইকুয়াল এই একটা মান এখানে সেট করা আছে, তাহলে এখন আমি এই ভেরিয়েবলটাকে কল করলেই, এই প্রপার্টিটাকে কল করলেই বা গ্লোবাল ভেরিয়েবলটাকে কল করলেই আমি মানটা পেয়ে যাব, যেহেতু সেট করা আমার হাতে আছে। ফাইন, তাহলে আমি এটাকে কল করি দিস কিওয়ার্ডের মাধ্যমে নেম। যেহেতু এই মেথডটা শো করাবে তাহলে ইকো বা রিটার্ন করতে হবে। সব সময় আমরা কি করব? রিটার্ন করব। মেথডের লাস্ট যেটা দেখাতে চাই আউটপুট, সেই জিনিসটা কি করে দেব? রিটার্ন করে দেব, দ্যাটস ইট। এবারে আমরা যদি এই ক্লাসটাকে কোথাও কল করতে চাই সেই জিনিসটাকে বলা হবে ইনস্ট্যান্ট বা অবজেক্ট। কি বলা হবে? ইনস্ট্যান্ট বা অবজেক্ট। এবার আমরা ইনস্ট্যান্ট ইনিস ইনিস ইনিশিয়াল এটাকে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব। কি করব? অবজেক্ট ডিক্লেয়ার করব, ফাইন। তো এই অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে প্রতিবিম্ব বলছি, এই ক্লাসের প্রতিবিম্ব বা অবজেক্ট এর আগেও বলছিলাম, আমি একটু আবারও বলি। তাহলে প্রথমে একটা নিউ নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। কি লিখতে হবে? নিউ নামে একটা কিওয়ার্ড। এরপরে এই যে ক্লাসের নাম, ফাইন। তাহলে লিখি পারসন। এবার ক্লাসের নাম লিখে ফাংশনের যে হেডটা দিতাম সেরকম একটা হেড দিতে হবে, দ্যাটস ইট। এখন এই যে নিউ নামে যে আমরা ক্লাসটা অলরেডি প্রতিবিম্ব তৈরি করলাম, এই জিনিসটা একজনের ভিতরে রেখে দিব, একটা পাত্রের ভিতরে রেখে দিব। তো পাত্রটাকে ভেরিয়েবল, তাহলে নিউ পারসন ইকুয়াল এই যে মেকানিজমটা, এই যে একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে, এই টোটাল ক্লাসটাকে আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে পারসন লিখে, সেই ক্লাসটা লিখে, হেড লিখে আরেকটা ভেরিয়েবল ভিতরে পাস করলাম বা রেখে দিলাম। এই মেকানিজমটাকে ওপির ভাষায় বলা হবে ওবিজিটি, অবজেক্ট, যার বাংলা শব্দ হচ্ছে প্রতিবিম্ব। ওকে, এবার এই প্রতিবিম্ব থেকে, অবজেক্ট থেকে এক এক করে আমরা এর সবাইকেই ইউজ করতে পারবো। তো প্রথমে আমি এই সেট মেথডটাকে কল করি এবং সেট নামটা কল করে দেই। তাহলে প্রথমে আমি সেট মেথডটাকে কল করি। কিভাবে সেট মেথড কল করতে হয় অলরেডি আমরা জানি, আবার একটু দেখিয়ে, নিউ পারসন ইমপ্লাইজ দ্যাট কি সেট
MET মেথড, ফাইন, সেমিকোলন দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিন্তু একটা প্যারামিটার এর কিন্তু ভ্যালু পাস করি নাই। তো আমি এবারে পেজটাকে রিলোড দিই, একটা ইরর জেনারেট করবে। ইররটা একটু পড়তে হবে, আনকট ক্লাস নেম পারসন, এইরকম কোনো ক্লাস তৈরি করা নাই, সে কোনো ক্লাস খুঁজে পায় নাই, নট ফাউন্ড। একটু খেয়াল করেন কি করে খুঁজে পাবে, এইখানে সে কারোর সাথে লিঙ্ক আপ করা আছে, কোথাও সে খুঁজে পাচ্ছে না। এখন এই ফাইলের সাথে এই ফাইলের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, দ্যাটস ওয়াই সে খুঁজে পাচ্ছে না। তাহলে চলুন সম্পর্ক তৈরি করি। সম্পর্ক তৈরি করার জন্য এই ফাইলটাকে এই ফাইলের ভিতরে যুক্ত করি। যুক্ত করার জন্য পিএইচপির মেকানিজম কি? ইনক্লুড, ইনক্লুড লিখে দিলাম, অ্যান্ড এইটার ভিতরে library.php, লাইব্রেরির সংক্ষিপ্ত লিভ লিখলাম, সেভ দিয়ে এবার যদি এটাকে রিলোড দেই আমাকে অন্য একটা ইরোড দিবে। সে ওইটা ক্লাসটা পাইছে কিন্তু বলছে কি আনকট আর্গুমেন্ট কাউন্ট ইরোড টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন, কিছু আর্গুমেন্ট দরকার আছে পারসন সেট মেথডের ভিতরে। 0 পাস, তুমি 0 পাস করেছো কত নম্বর লাইনে? 9 নম্বর লাইনে। এন্ড এক্স্যাক্টলি একটা এক্সপেক্টেড, সে একটা চাবেই, তাকে দিতেই হবে, একটা প্যারামিটার একটা ভ্যালু তাকে দিতেই হবে। তো আমি পাস করে দিলাম হাদি জামান, ফাইন। এবার যদি এটাকে আমরা রিলোড দেই, ইরর ডান, ইরর নাই হয়ে গেছে। তার মানে আমরা এই সেট মেথডের মাধ্যমে একটি প্যারামিটার একটা পাস করলাম ভ্যালু, সেই ভ্যালুটা এই ভেরিয়েবলের মাধ্যমে এইখানে এসে সেট হয়ে গেল। এখন এই নেম কিওয়ার্ডের ভিতরে এই আমরা এখান থেকে যে মানটা পাস করেছি সেই মানটা আছে। এখন এই মানটা আমি আবার কোথা থেকে রিটার্ন করেছি? আর একটা মেথডের মাধ্যমে গেট মেথড দিয়ে, গেট নামে একটা মেথড দিয়ে, রিটার্ন নামে একটা কিওয়ার্ড দিয়ে এই নামটা রিটার্ন করে দিয়েছি। তো গুড, একটা দিয়ে সেট করলাম, একটা দিয়ে গেট করব। তাহলে এই মেথডটাকে কল করি, ফাইন। কল করার জন্য আমাদের সেরকম কি দিতে হবে? নিউ পারসন ইমপ্লয়িজ দ্যাট গেট AMET মেথড, দ্যাটস ইট। এবারে আমরা এটাকে যদি সেভ দেই অ্যান্ড যদি রিলোড দেই, শো করবে না। কারণ হচ্ছে আমরা এইখানে এটাকে রিটার্ন করেছিলাম। তো রিটার্ন ফাংশনগুলোকে দেখার জন্য কি করতে হয়? ইকো, কি লিখতে হয়? ইকো। এবার যদি আমরা ইকো দিলাম, ইকো, স্পেলিং ভুল করেছিলাম, দ্যাটস ওয়াই ইরোড দিছে। এবার যদি এটাকে আমরা রিলোড দেই, হাদি জামান শো করছে, ফাইন। এখন আমরা এখান থেকে নাম চেঞ্জ করে দিই, এম মামুরজোর আইটি, রিলোড চেঞ্জ। তাহলে আমরা ফাংশন আমরা যেভাবে নামটা সেট করে দেব সেইভাবেই সে গেট হবে, যেরকম যাবে সেরকম আসবে। ভালো দিলে ভালো পাবা, খারাপ দিলে খারাপ পাবা, দ্যাটস ইট। ভালো তো ভালো পাবা, ভালো দিছি ভালো পাইছি, যা দিব তাই পাবো। এইটাই হচ্ছে সেট অ্যান্ড গেট মেথডের কাজ, সেট অ্যান্ড গেট মেথডের কাজ। তো এ পর্বে অল্প করে আমরা সেট অ্যান্ড গেট মেথডের কাজ দেখালাম বা চেষ্টা করলাম। আপনারা এরপরে এই প্রত্যেকটা ভেরিয়েবলের মান সেট করবেন অ্যান্ড গেট করবেন, সেট করবেন অ্যান্ড গেট করবেন, সেট করবেন অ্যান্ড গেট করবেন প্রত্যেকটা ভেরিয়েবলের মান। তো এর আগের লেসনে কিন্তু আমি দেখাইছি, এবারও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, যেটা হলো প্রত্যেকটা ভেরিয়েবল এখান থেকে নিবেন, ওকে, দেন এখান থেকে এরকম সেট করে দিবেন। একটু দেখাই দিই, একটা দেখাই দিই, হ্যাঁ। প্রত্যেকটা এরকম নেবেন, সেল ইকুয়াল কি সেট সেল, যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, ফাইন। কিন্তু নেমিং কনভেনশনটা মিলায় রাখতে হবে যাতে করে অন্য কেউ আপনার ভেরিয়েবলগুলো আপনার নামগুলো দেখে সহজে বুঝতে পারে। এবং এটাকে একটু আমরা রিটার্ন করে দেই, দিস সেল, ইরর টিরর শেষ, দুইটা নিয়ে দেখালাম। এভাবে প্রত্যেকটা নেবেন, হ্যাঁ। তখন আবার এখানে কিন্তু এখন আবার ইরর জেনারেট করবে। এখানে তাহলে কি দুইটা প্যারামিটার পাস করতে হবে, 01746686868, ফাইন।
এই জিনিসটা হুবহু আপনারা প্র্যাকটিস করবেন। এখন দেখেন যেভাবে পাঠাইছি সেভাবে আসছে, তো হুবহু প্র্যাকটিস করুন প্লিজ। হুবহু প্র্যাকটিস করবেন, সেম টু সেম প্র্যাকটিস করবেন। এবং যে হোমওয়ার্কটা দিলাম এই তিনটা এখান থেকে পাস করবেন, এখান থেকে আবার রিটার্ন করে দিবেন। ওকে, এক পাশ থেকে যাবে, এক পাশ থেকে আসবে। ভালো থাকেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন এবং একাধিকবার প্র্যাকটিস করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি মিনিমাম 3 বার প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করার রুলস হচ্ছে প্রথমে আপনি খাতায় লিখবেন সেম টু সেম, সেই খাতা দেখে আপনি কম্পিউটারে লিখবেন। তাহলে দেখবেন আপনার মাথার ভিতরে সেট হচ্ছে এবং দ্রুত ওই বিষয়গুলো ক্যাচ করতে পারতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।